আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি আলু দিয়ে রুটি বানানোর রেসিপি। আপনারা কি কখনো খেয়েছেন মিষ্টি আলুর রুটি? যদি খেয়ে না থাকেন তাহলে শিখে নিন কীভাবে মিষ্টি আলু দিয়ে রুটি বানানো যায়। এখানে আমি নিয়েছি মিষ্টি আলু। আলু ধুয়ে নিয়েছি, আমি পরিষ্কার করে নিয়েছি। আলু কেটে নেব। আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন। তো আমি কিভাবে কাটছি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। মিষ্টি আলু আমি সিদ্ধ করে নেব। পানি দিয়ে দিয়েছি 2 কাপ, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখন আমি সিদ্ধ করে নেব। তো আমার মিষ্টি আলু সিদ্ধ হচ্ছে। মিষ্টি আলু আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো এখন আমি ভালো করে ম্যাশ করে নেব। আপনারা একটা কাঁটা চামচ দিয়েও করতে পারেন অথবা হাত দিয়েও করতে পারেন। হাত দিয়ে করলে অনেকটাই ভালো। তো আমি হাত দিয়ে মিষ্টি আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। দেখুন, যাতে কোনো দানা দানা ভাব না থাকে, এভাবে ভালো করে মেখে নিতে হবে। তা আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি মিষ্টি আলুর মধ্যে দিয়ে দেব 1 কাপ আটা। আমি এখানে আটা দিয়ে রুটি বানাবো, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তো এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ। লবণ বেশি দেওয়া যাবে না, সিদ্ধ করার সময় লবণ দিয়েছি। এখন আমি আটা মিষ্টি আলুর সাথে ভালোভাবে মেখে নেব। এখানে পানি দিতে হবে না, মিষ্টি আলুর সাথে ভালো করে মেখে নিতে হবে। আর যদি পানি দেওয়ার প্রয়োজন হয়, শক্ত হয় বলে মনে করেন, তাহলে হাতের মধ্যে নিয়ে ছিটিয়ে দিতে হবে। বেশি দেওয়া যাবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে। আমি ভালোভাবে মেখে নেব। আমার ডোটা বানানো হয়ে গেছে। দেখুন, অনেক সুন্দর। বেশি নরমও হতে হবে না, বেশি শক্ত হইলেও হবে না। এখন আমি রুটি বানানোর জন্য দলা পাকিয়ে নিচ্ছি। এতটুকু করে নিতে হবে। আপনারা চাইলে আরও ছোটও নিতে পারেন অথবা আর একটু বড়ও নিতে পারেন। আমি সবগুলো রুটির জন্য রেডি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা রুটি বানিয়ে দেখিয়ে দেব। প্রথমে আমি একটু আটা নিয়েছি। তা আপনারা আমার মতো এভাবে একবার বাসায় বানিয়ে দেখবেন। তা আমি আপনাদেরকে একটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টি আলুর আটার ডোটা যদি ভালো করে মেখে নিতে পারেন, তাহলে রুটি বেলতে অনেক সুন্দরভাবে বেলা যাবে। আর যদি বেশি নরম হয়ে যায়, তাহলে বেলতে কষ্ট হবে, বেলা যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে বেলতে হবে। বেশি মোটাও না, বেশি চিকনও না। আপনারা যে আটা রুটি বানান তার থেকে সামান্য একটু মোটা হতে হবে, যেহেতু আমি মিষ্টি আলু দিয়ে রুটি বানাচ্ছি। মিষ্টি আলু দিয়ে রুটি বানালে ওই রুটিগুলো একটু নরম নরম হয়। আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। অনেক সুন্দর করে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি, দেখুন। তা আমি চলে যাচ্ছি চুলায়। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই রুটি তাওয়ায় সেঁকে নিতে পারেন। এখন আমি রুটি ছেঁকে নেব। আমি একটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে মিষ্টি আলুর রুটি ছেঁকিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে, না হলে পুড়ে যাবে। পুড়ে গেলে এই রুটি খেতে ভালো লাগবে না।
দেখুন রুটি ফুলতেছে। এই মিষ্টি আলুর রুটি একদম বেশি ফুলবে না, আটা রুটির মতো ফুলবে না, সামান্য একটু হালকা ফুলবে। তারপরে দেখুন অনেক সুন্দরভাবে রুটি ফুলতেছে। যাতে ফুলে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই মিষ্টি আলুর রুটি খেতে সত্যিই অসাধারণ। আপনারা একবার বাসায় ট্রাই করবেন। এই রুটি খেতে অসাধারণ। তা আপনারা একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।